আজ রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে সমস্ত ভক্তদের আবেগ উচ্ছ্বাস সেখানে ভেসে গিয়েছে অযোধ্যা এবং যেমনটা দেখা যাচ্ছে সব পথ কাশ্মীর থেকে কন্যাকুমারী সব পথ এই সরজুর তীরে অযোধ্যার দিকে এবং 11 দিন ধরে বিভিন্ন আচার পালনের পর তামিলনাড়ু থেকে আজ সকালে অযোধ্যা পৌঁছবেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন রাম মন্দিরে এবং দেশের বিভিন্ন রাজ্য থেকে মানুষ যেমন অযোধ্যামুখী হয়েছেন শুধু তাই নয় বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ তারা চলে এসেছেন এই অযোধ্যা নগরীতে। অযোধ্যা নগরীতে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন রকম কিন্তু বিনোদন চলছে এবং সেই সঙ্গে রাম কথা শুনছেন সকলে ভক্তরা যারা রয়েছেন তারা রামচরিত মানসও পাঠ করছেন। এই মুহূর্তে ভক্তদের ভিড় বিভিন্ন রাজ্য থেকে চলে এসেছে এবং সেই সমস্ত রাজ্যের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি তারা একেবারে অযোধ্যার পথে তুলে ধরছেন। আজ সকালে অযোধ্যা পৌঁছবেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন রাম মন্দিরে। যেমনটা জানা যাচ্ছে তাঁর কর্মসূচি সম্পর্কে সকাল 10:25-এ অযোধ্যা বিমানবন্দরে নামবে বিমান, 10:45-এ পৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাডে, সেখান থেকে সকাল 10:55-এ যাবেন রাম জন্মভূমিতে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে বেলা 12:05 থেকে 12:55 পর্যন্ত। বেলা 12:55-এ পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী, দুপুর 1টায় যোগ দেবেন একটি অনুষ্ঠানে। দুপুর 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। দুপুর 2:10-এ কুবের টিলায় পৌঁছবেন মোদী, সেখানে রয়েছে জটায়ুর মন্দির। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব অযোধ্যায়। আমাদের 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। একেবারে রাম মন্দিরের যে চত্বর সেখান থেকে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়, অন্যদিকে লতা মঙ্গেশকর চক সেখান থেকে সঞ্চয়ন মিত্র এবং অন্যদিকে অযোধ্যা যে বাসস্ট্যান্ড রয়েছে সেই বাসস্ট্যান্ডের পাশেই রয়েছে আরেকটি মন্দির, সেখানে রয়েছেন বিজেন্দ্র সিংহ। আমি শুরুতেই অর্ণবের কাছে চলে যাব। অর্ণব, তুমি রাম মন্দিরের কাছাকাছি একেবারে দাঁড়িয়ে রয়েছো এবং আমরা জানি যে আজ ভক্তদের ঢল যেমন নামবে সেই সঙ্গে ভিভিআইপিদের আনাগোনা শুরু হয়ে গেছে। সকাল থেকে কেমন মেজাজে রয়েছে অযোধ্যা? দেখো, এই মুহূর্তে আমরা রাম মন্দিরের যে প্রবেশদ্বার তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছ, প্রথমে তোমাকে দেখিয়ে দেবো যে রঙ্গোলি, কত সুন্দর করে এখানে রঙ্গোলি বানানো হয়েছে। দেখো, এখানে পুরো আবির দিয়ে কিন্তু রঙ্গোলি বানানো হয়েছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে এসছেন শিল্পীরা, বিভিন্ন জায়গা থেকে এসছেন শিল্পীরা। আমরা তাদের এই অনুষ্ঠানও কিন্তু একটু দেখার চেষ্টা করব যে তারা ঠিক কী ধরনের অনুষ্ঠান এখানে দেখাচ্ছেন। সে বুন্দেলখণ্ড থেকে এসছেন এনারা, বুন্দেলখণ্ড থেকে এসছেন। এরা এই বিশেষ ধরনের নৃত্য করছেন এবং গান গাইছেন। অযোধ্যার রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে আমরা রয়েছি। ওপরে দেখিয়ে দেবো ফুল দিয়ে লেখা রয়েছে প্রাণ প্রতিষ্ঠা महोत्सव आए हुए सभी भक्तों का श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र ट्रास्ट स्वागत करता है। এটা লেখা রয়েছে ফুল দিয়ে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নৃত্য পরিবেশন হচ্ছে, তার সামনে বাজনা বাজছে, সেই সঙ্গে রঙ্গোলি হয়েছে। সব মিলিয়ে কিন্তু উৎসবের একদম মেজাজ পুরোপুরি এই রাম মন্দিরের সামনে। তার কারণ আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং সেই কারণেই এই ধরনের নৃত্যের অনুষ্ঠান করা হচ্ছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসবেন, সেই জন্য এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে এই সারা অযোধ্যা জুড়ে।